হঠাৎ করে যখন ছাদে আসি মায়ের বেগুন গাছ থেকে বেগুন নেওয়ার জন্য, আর এসে দেখি যে ধুন্দুল গাছগুলো একদমই শুটে হয়ে আছে। আসলে রোদ্রের তাপমাত্রা এতটা পরিমাণ বেড়েই চলেছে, যার কারণে পানির অভাবে গাছগুলো তো একদম শুকিয়ে যাচ্ছে। আম্মু কিন্তু প্রতিদিন ছাদে উঠে 2 বেলা করে পানি দেয়, তারপরও যেন কোনো কুল পাচ্ছে না, কারণ রোদ্রের তাপমাত্রা দিন দিন যেন একদম বেড়েই চলেছে। যাই হোক, আমি ছাদে এসেছিলাম কিছু বেগুন নেওয়ার জন্য। আমার মায়ের লাগানো বেগুন গাছে দেখি অনেকগুলো বেগুন ঝুলে আছে, তাই আমি ভাবলাম যে মোটগুলো নিয়ে যাওয়া যাক। আর বেগুন ভর্তা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে, তাই ভাবছিলাম যে আম্মুকে আজকে বলবো যে বেগুন ভর্তা দেওয়ার জন্য। বাড়িতে আসার পর থেকে তো বেগুন ভর্তা তেমন একটা খাওয়াই হয় না, তো আজকে যেহেতু দেখলাম যে গাছে অনেকগুলো বেগুন ঝুলে আছে, এর জন্য সবগুলো তুলে নিয়ে যাচ্ছিলাম। আর ভাবছিলাম যে কিছু বেগুন আম্মুকে বলবো ভাতে দেওয়ার জন্য। আর এইরকম টাটকা টাটকা বেগুন ভাতে দিয়ে খেতে কার না ভালো লাগে বলেন। আমার আম্মু যে শাকসবজিগুলো লাগায় এর মধ্যে কিন্তু কোনো প্রকার সার ব্যবহার করে না, শুধু তার নিজের বানানো জৈব সারটাই দেয়, তাছাড়া আর কোনো কিছুই সে ব্যবহার করে। আর তাতেই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে, আর এর মধ্যে কিন্তু একটাও পোকা ছিল না। যাই হোক, আমার মায়েরা কিন্তু এখনো এই ঘরে ওঠেনি। এই ঘরে ওঠা নাকি এখনো তাদের অনেক দেরি আছে, কারণ এখনো কিছু কাজ বাকি আছে। আমরা এখনো সবাই যেখানে থাকি, ওই যে টিনের ঘরটা দেখছেন, ওই ঘরটাই আমরা থাকি। আসলে কি জানেন, ওই ঘরটাতে থাকতে যতটা সুখ পাওয়া যায় বা যতটা শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা হয়তো বা এই ঘরে যখন আসবো তখন পাবো না। কারণ আমার বাবা যখন ওই ঘরটা তোলে তখন কিন্তু অনেক কষ্ট করে ঘরটা তুলেছিল, আর প্রত্যেকটা জিনিসের প্রতি তার অনেক মায়া ছিল, কারণ তখন ছিল মাপা টাকা, আর তখন শুধু আমার বাবারই ইনকাম ছিল, আর আমরা তখন সবাই অনেক ছোট ছোট ছিলাম। কিন্তু এখন আমার বাবা ইনকাম করছে আগের থেকে, আলহামদুলিল্লাহ, ভাইয়াও ইনকাম করছে, যার কারণে এই ঘরটা যতটা স্বাচ্ছন্দ্য বোধে তুলতে পারছে। তখন কিন্তু এতটা সহজ ছিল না ঘরটা তোলা, যতই টিনের ঘর হয়ে থাকুক না কেন। যাই হোক, সেই সকল কথা আজকে বাদই দিলাম। আজকে আমার মাকে বেশি কিছু রান্না করতে বলিনি, কারণ অনেকদিন ধরে আমার বেগুন ভর্তা খেতে ইচ্ছা করছিল। আমি ভেবেছি যে আজকে শুধু বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো, আর সাথে বলেছিলাম যে একটু পাবদা মাছ ভুনা করে রেখো, বাস এইটুকু হলেই আজকে হবে। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়, আর আমি ভাতের মধ্যে থেকে একটা একটা করে বেগুনগুলো তুলে নিচ্ছিলাম। আমরা কিন্তু এইভাবে ভাতের মধ্যে বেগুনগুলো ধুয়ে দিয়ে সিদ্ধ করে নিই। আবার অনেকেই আছে যে বেগুনগুলো আগুনের মধ্যে পুড়িয়ে নিয়ে তারপরে ভর্তা করে, ওই রকম আসলে মজা লাগে। যে যেমনটা খেতে পছন্দ করে সে তেমনটাই। আমি শুনেছি যে বেগুন নাকি আগুনে পুড়িয়ে ভর্তা করলে ওই বেগুনটাই বেশি মজা লাগে, কিন্তু ওইভাবে এখনো আমার ভর্তা করে খাওয়া হয়নি, কিন্তু ইচ্ছা আছে যে একদিন ওইভাবে ভর্তা করে খেয়ে দেখবো যে কেমন লাগে। যাই হোক, বেগুনগুলোর সাথে যে ভাতগুলো লেগে আছে সেগুলো আমি একটা একটা করে ছেড়ে নিচ্ছিলাম। আর ভর্তাটা কিন্তু আমার আম্মুকে দিয়ে করাবো, কারণ আমার আম্মুর হাতের ভর্তাগুলো আমার কাছে এতটা পরিমাণ মজা লাগে যেটা বলার বাইরে। তো এই যে আমার একদম ভাত রেডি, ওই যে আমার কাঁচা মরিচের বেগুন ভর্তা, আর হচ্ছে পাবদা মাছ ভোনা, আর প্লেটের পাশে যে ভাজিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাট শাক ভাজি, ওইটা সকালের ছিল। যাই হোক, এই ছিল আমার আজকের দুপুরের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।